कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই আন্দাজ করেছেন আজকের আলোচনার বিষয়। তবে একবার ভেবে দেখুন, স্বাধীনতা সংগ্রামের দুই মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং পণ্ডিত জওহরলাল নেহেরু, তাঁরা দুজনেই ভারতের মুক্তির জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন, কিন্তু তাঁদের পথ এবং আদর্শ ছিল সম্পূর্ণ ভিন্ন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তীতে আমরা আলোচনা করব তাঁদের জীবনের বিভিন্ন দিক, ঐতিহাসিক অবদান এবং তাঁদের চিন্তাভাবনার প্রাসঙ্গিকতা। চলুন একসঙ্গে দেখে নিই তাঁদের মধ্যে কে বেশি প্রভাব ফেলতে পেরেছিলেন ভারতের জনগণের মনে এবং স্বাধীনতার জন্য কে কোন পথে এগিয়ে গিয়েছিলেন। এই চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। কিভাবে নেতাজি জনগণের কাছ থেকে অর্থ ও সমর্থন পেয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ গঠনের জন্য? কে ছিলেন প্রকৃত মাস লিডার, যিনি মানুষের মন ছুঁতে পেরেছিলেন? কার নেতৃত্বে ভারতীয় অনুভূতির প্রতিফলন বেশি ঘটেছিল? নেতাজি বনাম নেহেরু, জনসংযোগে কে এগিয়ে? নেতাজি ছিলেন এমন এক নেতা যিনি সরাসরি জনগণের হৃদয়ে স্থান করে নিতে জানতেন। তাঁর বিখ্যাত স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও জাতীয়তাবোধের আগুন জ্বালিয়ে দেয়। আজাদ হিন্দ ফৌজ গঠনের জন্য তিনি ভারতের ভেতরে ও বাইরে থাকা ভারতীয়দের কাছ থেকে বিপুল সমর্থন ও অর্থ সংগ্রহ করেন। সিঙ্গাপুরে বসবাসকারী ভারতীয়রা কয়েক মাসের মধ্যে প্রায় ২০ কোটি রুপি দান করেন তাঁর ফৌজের জন্য। তাঁর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সাহসী সৈনিকরা দেখিয়েছিলেন যে দেশপ্রেমের শক্তি কতটা অদম্য হতে পারে। অন্যদিকে নেহেরু ছিলেন আধুনিক, ভবিষ্যৎমুখী নেতা। তিনি মানুষের মনের চেয়ে যুক্তি ও পরিকল্পনার মাধ্যমে কাজ করতে বেশি পছন্দ করতেন। তরুণ প্রজন্মের কাছে তাঁর তরুণ ভারতের স্বপ্ন আলাদা আকর্ষণ তৈরি করেছিল। তবে সরাসরি জনগণের সঙ্গে আবেগঘন যোগাযোগ স্থাপনে নেতাজি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ভারতের মতো বৈচিত্র্যময় দেশে নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মানুষের অনুভূতিকে বোঝা। সাধারণ মানুষের আবেগকে জাগিয়ে তোলার ক্ষমতা ছিল তাঁর একক বৈশিষ্ট্য। আজাদ হিন্দ ফৌজ এবং তাঁর প্রতিটি পদক্ষেপ মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলেছিল। নেহেরু ভারতকে দীর্ঘমেয়াদে শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু তাঁর বক্তব্য অনেক সময় সাধারণ মানুষের অনুভূতিতে পৌঁছতে ব্যর্থ হয়েছে। আজাদ হিন্দ ফৌজ বনাম কংগ্রেস, প্রায় ৬০,০০০ সৈন্য নিয়ে ইম্ফল অভিযানে অংশগ্রহণ করেন নেতাজি। যদিও এটি সফল হয়নি, তবে ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে একটি মনস্তাত্ত্বিক ভীতি তৈরি করেছিল। নেহেরু এবং গান্ধীর নেতৃত্বে কংগ্রেস অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করেছিল। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন ছিল একটি বড় পদক্ষেপ। নেতাজি তাঁর সশস্ত্র সংগ্রাম ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। যদিও তিনি স্বাধীন ভারতের ভবিষ্যৎ দেখার সুযোগ পাননি, তাঁর আদর্শ আজও প্রাসঙ্গিক। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেহেরু আধুনিক ভারতের ভিত্তি স্থাপন করেন। শিক্ষা, শিল্প এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর অবদান অমূল্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ছিল সশস্ত্র সংগ্রাম। জওহরলাল নেহেরুর আদর্শ ছিল অহিংসা ও আলোচনা। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বের ধরন ছিল সক্রিয় ও যুদ্ধক্ষেত্রে। অপরদিকে জওহরলাল নেহেরুর নেতৃত্বের ধরন ছিল পরিকল্পনামূলক ও কূটনৈতিক। নেতাজি সুভাষচন্দ্র বসুর জনসংযোগ ছিল আবেগঘন ও সরাসরি। অপরদিকে জওহরলাল নেহেরুর জনসংযোগ ছিল যুক্তিবাদী ও ভবিষ্যৎমুখী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক অবদান আজাদ হিন্দ ফৌজ, আর জওহরলাল নেহেরুর ঐতিহাসিক অবদান আধুনিক ভারতের কাঠামো। পাঠকদের জন্য প্রস্তাবিত বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, নেতাজির লেখা। গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, নেহেরুর লেখা। নেতাজি দ্য ফরগটন হিরো এবং দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। বন্ধুরা, আমরা দেখেছি কিভাবে নেতাজি এবং নেহেরু দুটি ভিন্ন পথে হাঁটলেও তাঁদের লক্ষ্য ছিল এক, ভারতের স্বাধীনতা। নেতাজি শিখিয়েছেন সাহস ও আত্মত্যাগের মূল্য। নেহেরু দেখিয়েছেন ভবিষ্যতের জন্য পরিকল্পনার গুরুত্ব। আপনার মতে কে ভারতের জন্য বেশি কার্যকর ছিলেন? কমেন্টে জানিয়ে দিন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।